Dear students, welcome to my class. Today I am going to discuss about paragraph, and it's from English first paper and for class 8, 9 and 10. And it's winter morning. That means today we are going to discuss about winter morning. Before reading out, let me express some vocabularies. আমরা পড়ার আগে কিছু vocabulary শিখব, and these words will help us to understand the topic properly. এবং এই যে শব্দগুলো রয়েছে আমাদের এই প্যারাগ্রাফটি বুঝতে সহায়ক ভূমিকা পালন করবে। At first, misty. It's an adjective and the meaning is কুয়াশাচ্ছন্ন। যখন চারদিক কুয়াশায় ঢেকে যায় তখন আমরা কেটে বলি the weather is misty. And we are practicing now winter morning means শীতের সকাল। Next one, dense fog. Dense মানে হচ্ছে ঘন, fog মানে হচ্ছে কুয়াশা। তাহলে dense fog অর্থ হচ্ছে ঘন কুয়াশা। সান রে, সান হচ্ছে সূর্য, রে হচ্ছে কিরণ, সান রে অর্থাৎ সূর্যের কিরণ। হার্ডলি, কদাচিৎ, এই শব্দটি নিয়ে আমরা আগেও কাজ করেছি। যখন কোনো কাজ প্রায় সংঘটিত হতে চায় না, রেয়ার, এসব ক্ষেত্রে আমরা হার্ডলি ইউজ করি, কদাচিৎ। চার্পিং, চার্পিং দ্য সাউন্ডস ফ্রম দ্য লিটল বার্ডস, অর্থাৎ পাখিদের, ছোট পাখিদের কিচিরমিচির শব্দ বা পাখিদের কুঞ্জন। ডিউ ড্রপ, এটা হচ্ছে শিশির কণা। ব্লেডস অফ গ্রাস, ব্লেড মানে হচ্ছে প্রান্ত, যেটাকে আমরা ডগা বলতে পারি। ব্লেডস অফ গ্রাস মানে ঘাসের প্রান্ত বা ঘাসের ডগা। গ্লিটারিং পার্লস, গ্লিটার শব্দটির অর্থ হচ্ছে জলজল করা। গ্লিটারিং পার্লস, পার্ল মানে হচ্ছে মুক্ত, তাহলে যে মুক্ত জলজল করে অর্থাৎ জলজলে মুক্ত। গ্যাদার, সংগ্রহ করা, কালেক্ট করা। স্ট্র, খড়, খড়কুটো। বাস্ক ইন দ্য সান হচ্ছে, বাস্কিন হচ্ছে পোহানো, বাস্ক ইন দ্য সান হচ্ছে রোদ পোহানো, শীতের সকালে আমরা যেটা করে থাকি। রেসপেক্টিভ প্লেসেস, নিজ নিজ অবস্থান, যার যার অবস্থান। ভ্যানিশ, অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য হওয়া। So we discussed about the vocabularies and now I am going to read it out for you. আমি এখন এটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, and I should tell you the meanings of the sentences. সেন্টেন্সের অর্থ আমি বলবো, and I will try my best to make you understand. আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে পড়ে বোঝানোর জন্য। So let's start. চলো আমরা শুরু করি। A winter morning is misty and cold. একটি শীতের সকাল হচ্ছে কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা। There is dense fog everywhere. চারদিকে ঘন কুয়াশা থাকে, যেটা আমরা জানি শীতের সকালে চারদিক ঘন কুয়াশায় আবৃত থাকে। Sometimes the fog is so dense that, কখনো কখনো এই যে কুয়াশা এটা এত ঘন হয় যে, এখানে আমরা একটি সেন্টেন্স লক্ষ্য করেছি, so dense that। আমরা সেকেন্ড পেপার যখন পড়ি so ... that, এত যে, এই অর্থে আমরা ব্যবহার করি এবং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। The sun rays cannot get through it. Through মানে হচ্ছে ভেতর দিয়ে বা মধ্য দিয়ে, মানে কখনো কখনো কুয়াশা এত বেশি ঘন হয় যে সূর্যের আলো বা সূর্যের কিরণও এটার মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না। Even things at a little distance can hardly be seen. এখানে কিন্তু হার্ডলি শব্দটা পেয়েছি। হার্ডলি আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম? কদাচিৎ। অর্থাৎ আবার দেখি আমরা সেন্টেন্সটা, ইভেন এমনকি, ইভেন শব্দটির অর্থ হচ্ছে এমনকি।
থিংস অ্যাট আ লিটল ডিস্টেন্স, অল্প দূরের জিনিস, ক্যান হার্ডলি বি সিন, কদাচিৎ দেখা যায়, অর্থাৎ কাছের জিনিসও দেখতে কষ্ট হয়, দেখাই যায় না এমন। বার্ডস চার্পিং ইজ নট হার্ড, এবং পাখিদের যে কুঞ্জন, বার্ডস চার্পিং, আমরা এখানে দেখেছিলাম চার্পিং কুঞ্জন বা কিচিরমিচির, পাখিদের কুঞ্জন বা পাখিদের কিচিরমিচির, ইজ নট হার্ড সেটা শোনা যায় না। দ্য কাউ অ্যান্ড আদার অ্যানিমালস ক্যান নট কাম আউট, গরু এবং অন্যান্য প্রাণীরা তারা বাইরে আসতে পারে না। বাট ইট ইজ নট সো এভরি মর্নিং, তবে এমনটি যে প্রতিটি সকালে হয়ে থাকে তেমনটি নয়, কখনো কখনো কুয়াশা বেশি পড়ে থাকে, কখনো কখনো কুয়াশা কম পড়ে থাকে। Dewdrops fall on leaves and blades of grass at night, এবং যে শিশির কণা, ডিউ হচ্ছে শিশির, ড্রপ হচ্ছে কণা, ডিউড্রপস শিশির কণাগুলো, ফল অন লিভস পাতায় পড়ে, অ্যান্ড ব্লেডস অফ গ্রাস এবং ঘাসের ডগায় পড়ে। ঘাসের আমরা পড়েছিলাম ব্লেডস অফ গ্রাস, ঘাসের প্রান্তে, ঘাসের প্রান্তে বা ডগায় পড়ে, অ্যাট নাইট রাতের বেলা। দে লুক লাইক গ্লিটারিং পার্লস, এখানে একটু সাহিত্য প্রয়োগ করা হয়েছে, তাদেরকে জল জলে মুক্তার মতো দেখায়, অর্থাৎ কখন দেখায়, আমরা ঘাসের ডগায় যখন শিশির কণা থাকে এবং সেখানে যখন সূর্যের আলো পড়ে সেটা জল জল করে, মুক্তোর মতো জল জল করে, তাহলে সেটাকে জল জলে মুক্তোর মতো দেখায়। হোয়েন দ্য রেজ অফ দ্য মর্নিং সান ফল অন দেম, যখন সকালে সূর্যের আলো বা কিরণ তাদের উপর পতিত হয়। ভিলেজ চিলড্রেন অ্যান্ড পিপল হ্যাভ হার্ডলি ওয়ার্ম ক্লোথস, এবং গ্রামের যে বাচ্চারা রয়েছে এবং মানুষজন, গ্রামবাসী যারা রয়েছে তাদের গরম পোশাক কদাচিৎ থাকে, অর্থাৎ অধিকাংশেরই দেখা যায় যে ভালো গরম পোশাক থাকে না। দে গ্যাদার স্ট্র, তারা কি করে, গ্যাদার আমরা শিখেছিলাম সংগ্রহ করা, তারা খড় সংগ্রহ করে। অ্যান্ড ড্রাই লিভস, এবং শুকনো পাতা সংগ্রহ করে, কি জন্য সংগ্রহ করে, টু মেক ফায়ার টু ওয়ার্ম দেমসেলভস, অর্থাৎ আগুন তৈরি করার জন্য, যাতে তারা গরম হতে পারে, অর্থাৎ উষ্ণ হতে পারে সেজন্য। দ্য ওল্ড অ্যান্ড দ্য পুয়ার বাস্ক ইন দ্য সান, এবং যারা বৃদ্ধ রয়েছে, যারা গরিব রয়েছে, তারা সূর্যের আলো পোহায়, অর্থাৎ রোদ পোহায়, ইন অর্ডার টু ওয়ার্ম দেমসেলভস, তাদেরকে উষ্ণ করার জন্য। পিপল ইন জেনারেল অ্যান্ড চিলড্রেন গেট আপ লেট, অর্থাৎ বাচ্চারা এবং ছোট ছেলেমেয়েরা সাধারণত দেরিতে ঘুম থেকে ওঠে। সো এভরিওয়ান ইজ বিজি ইন টেকিং ব্রেকফাস্ট, ড্রেসিং অ্যান্ড গেটিং রেডি ফর গোয়িং টু দেয়ার রেসপেক্টিভ প্লেসেস, এবং এজন্য তারা ব্যস্ত থাকে, কি জন্য, নাস্তা করতে ব্যস্ত থাকে, তাদের পোশাক আশাক পরিধান করার জন্য ব্যস্ত থাকে, এবং তারা কি করে, তাদের যে নিজ নিজ অবস্থান, নিজ নিজ জায়গা, যারা স্কুলে যাওয়ার স্কুলে যাবে, বাচ্চারা যারা অফিস যাওয়ার অফিস যাবে, যারা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাওয়ার দরকার তারা সেখানে যাবে, সবাই যেহেতু দেরিতে ঘুম থেকে উঠে সবার একটা ব্যস্ততা থাকে। ইন আ উইন্টার মর্নিং ওয়ান ক্যান এনজয় ডিলিশিয়াস অ্যান্ড সুইট কেকস, ডিলিশিয়াস হচ্ছে সুস্বাদু, অ্যান্ড বলেছে সুইট কেকস, এবং মিষ্টি পিঠা তারা খেতে পারে বা উপভোগ করতে পারে। পায়েস অফ ডেড জুস, এবং খেজুরের রসের পায়েস খেতে পারে। অ্যান্ড মেনি আদার থিংস, আরও অনেক কিছু তারা শীতের সকালে খেয়ে থাকে। দ্য সিন অফ দ্য উইন্টার মর্নিং ভ্যানিশেস, এবং শীতের সকালের যে দৃশ্য সেটা বিদূরিত হয়ে যায়, ভ্যানিশ মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়ায়। অ্যাজ দ্য ডে অ্যাডভান্সেস, অর্থাৎ যখন দিন অগ্রগামী হয়, অর্থাৎ বেলা যখন বেড়ে যায়, বেলা যখন বাড়তে থাকে, তখন এই সূর্যের আলো পড়ার কারণে কুয়াশা বিদরিত হয়ে যায়, এবং সবাই শীতের সকাল যে চেহারা আমরা দেখি সেটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। দ্য সান গোজ আপ, সূর্য উঠে, উপরের দিকে ওঠে বা সূর্য বেলা বেড়ে যায়। অ্যান্ড দ্য ফগ মেল্টস, এবং কুয়াশা গলে যায় বা বিদূরিত হয়ে যায়। আ উইন্টার মর্নিং ইজ এনজয়েবল ইন মেনি রেসপেক্টস, অর্থাৎ একটি শীতের সকাল
উপভোগ্য ইন মেনি রেসপেক্টস, অর্থাৎ বিভিন্নভাবে, বিভিন্ন কারণে। এখানে রেসপেক্ট মানে শ্রদ্ধা নয়, বিভিন্ন কারণে শীতের সকাল হচ্ছে অনেক বেশি উপভোগ্য। ডিয়ার স্টুডেন্টস, আই রিড আউট ফর ইউ, তোমাদের জন্য আমি এটা পড়ে শোনালাম। ইউ অলসো প্র্যাকটিস অ্যাট হোম, এবং তোমরা বাসায় নিজেরাও প্র্যাকটিস করবে যাতে তোমরা এই বিষয়টি, অ্যান্ড ইউ মে অ্যাড নিউ সেন্টেন্সেস উইথ দ্য টপিক, এবং এই বিষয়টির সঙ্গে তোমরা নতুন নতুন শব্দ যোগ করতে পারবে। সো আজ এ পর্যন্ত, থ্যাংকস এ লট, সবাই ভালো থেকো, স্টে সেফ, টেক কেয়ার।